সেটা হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক্সটা হচ্ছে একটা বিশাল বড় মানে সেমিস্টারে একটা কোর্স আছে, তার জাস্ট একটা পার্ট। ওকে, তো আমাদের সিলেবাসে যেটুকু আছে তার একদম ভেরি বেসিক্স। এখান থেকে 2-3 ধরনের প্রবলেম হয়, যেই মেনে আর নিটে যে ধরনের প্রবলেম এসছে আমরা সেই প্রবলেমগুলো তোমাদের করিয়ে দেবো, এন্ড দ্যাট উইল বি সাফিসিয়েন্ট, দ্যাট উইল বি রিয়েলি সাফিসিয়েন্ট। ওকে, চলো, খুব ইজি টপিক, খুব ইজি টপিক। দেখো, প্রথমে আমরা বুলিয়ান অ্যালজেব্রার একটু কনসেপ্ট শিখবো। বুলিয়ান অ্যালজেব্রা, দেখো, বুলিয়ান অ্যালজেব্রা। আমাদের একটা কথা বলো, এই যে আমরা যে নর্মাল অ্যালজেব্রা বা নর্মাল ডিজিট জানি, সেটা 0 to 9, তারপরে 10, 11, 12, সেই 10, 11, 12 সেগুলো তো 0 to 9 এর মধ্যে কোনো একটা ডিজিট দিয়ে তৈরি, আমাই রাইট? হ্যালো, আচ্ছা, বুলিয়ান অ্যালজেব্রায় বেসিক্যালি দুটো স্টেট থাকে, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে 0, দুটো স্টেট থাকে, রাইট? আমরা যে কোনো কনসেপ্টকে দুটো এক্সট্রিম এক্সট্রিম দুটো সিচুয়েশনকে এই বুলিয়ান অ্যালজেব্রা দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। যেমন যেমন আমরা যদি হাই কে 1 বলি, তাহলে আমাদের লো কে কি বলতে হবে বলো? 0। সিমিলারলি আমরা যদি ইয়েস কে 1 বলি, তাহলে লো কে কি বলতে বলতে হবে বলো? নো। সিমিলারলি ধরো আমি একে বললাম ক্লোজড, তাহলে একে কি বলবো? ওপেন। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? ওকে, আচ্ছা, এই কনসেপ্ট দিয়ে আমরা শুরু করব আমাদের বুলিয়ান অ্যালজেব্রা দিয়ে, এন্ড অর নর এই ধরনের অপারেশন। যারা কম্পিউটার সায়েন্স পড়েছো তারা কম্পিউটার সায়েন্স যাদের সিলেবাসে আছে তারা এটা হয়তো সামান্য জানো, কি বলে, এটা হয়তো সামান্য জানো। ওকে, দেখো, একটা লেকচার সবকিছু বুঝতে পারবে। প্রথমে আমি একটা ছোট্ট এক্সাম্পল দেখাই। যেমন এখানে দুটো সুইচ আছে আর এখানে একটা বাল্ব আছে। এখানে দুটো সুইচ আছে, S1 S2, আর এখানে একটা বাল্ব আছে, ঠিক? এবারে দেখো, এখানে একটা তোমার আমি একটা করে দেবো, এই ধরনের সব বাকি তোমরা পারবে। একটা এনার্জি এই ইএমএফ আছে। এবার দেখো, এই সুইচ 1 আর সুইচ 2 এর কন্ডিশন আর বাল্বের কন্ডিশন আমি এখানে ড্র করছি, বলো তো। আচ্ছা, ও দিয়ে আমি ওপেন কে বলছি ও, দেখো, ওপেন কে আমি বলছি ও, ক্লোজড কে আমি বলছি সি। আচ্ছা, ও মানে কিন্তু 0 নয়, আমি রেড দিয়ে ড্র করছি। বলো তো, দুটোই যখন ওপেন তখন বাল্বটা কি গ্লো করবে কি করবে না? অ্যাকচুয়ালি আমি এখানে লিখছি বাল্ব গ্লোস। বলো দেখি, দুটোই যখন ওপেন তখন বাল্ব গ্লো করবে কি করবে না? বলো। No. এবার বলো তো, যখন একটা ওপেন একটা ক্লোজ তখন বাল্ব গ্লো করবে কি করবে না? করবে। ইয়েস। এবার বলো, একটা ক্লোজড একটা ওপেন, বাল্ব গ্লো করবে কি করবে না? করবে। দুটোই যখন ক্লোজ তখন বাল্ব গ্লো করবে কি করবে না? বোঝাতে পারছি? বলো, বোঝাতে পারছি? ওকে, এবার মন দিয়ে শোনো। সেটা হচ্ছে, এবার আমি ওপেন কে যদি 1 বলি আর ক্লোজ কে যদি 0 বলি, তাহলে দেখো তো এখানে আমি কি লিখতে পারি? 1 না, আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে আমি একটু উল্টো নিচ্ছি, কোনো অসুবিধা নেই। দেখো, আমি এইটাকে নিচ্ছি ওপেন, কোনো অসুবিধা নেই। না, ঠিকই তো করেছি, কি ভুল করলাম? এখানে ক্লোজ নিয়েছি তো, হ্যাঁ। এবার বলো, ক্লোজ কে আমি নিয়েছি 1, হ্যাঁ ঠিক, ক্লোজ কে 1, দেখো ক্লোজ কে 1 নিয়েছি, তাহলে ওপেন কে কত লিখবো? 0 লিখবো? হ্যাঁ, 0। বলো, ইয়েস নো তে কি লিখবো? বলো, নো তে কি লিখবো? 0। এটাই 1। এবারে আমি দেখো, একে যদি S1 আর S2, মানে এটা তো একটা জেনারেল এক্সাম্পল দিলাম, আমি যদি কোনো জেনারেল এক্সাম্পল না নিতাম, একে বলতাম এ, একে বলতাম বি, আর একে বলতাম ওয়াই, মানে আউটপুট, মানে এরকম ভাবে বোঝানোর চেষ্টা করছি। এ, বি আর ওয়াই, ওয়াই হচ্ছে আউটপুট, এ আর বি ইনপুট। কি বললাম? এ আর বি ইনপুট, এটা আউটপুট। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? বলো। এবারে আমি যদি এখানে জিরো জিরো বলি, তাহলে এইখান থেকে 0 0 জন্য 1, এই 0 0 জন্য 0, দেখো
এইটাকে ওয়াই বলছি, এটাকে এ বি বলছি, তাহলে দেখো তো আমি এটা লিখতে পারি কিনা। 0 0 জন্য 0, 0 1 এর জন্য 1, 1 0 জন্য 1, 1 1 এর জন্য 1। তোমরা কি বুঝতে পেরেছো? হ্যালো, তোমাদের এই যে সামনে এরকম যে একটা টেবিল দেখালাম, একে বলে ট্রুথ টেবিল। এবং তোমাদের যে অপারেশনের কথা বললাম, একে বলে এন্ডিং। এটাকে রিপ্রেজেন্ট করে y ইকুয়াল টু a প্লাস বি। তোমরা এটার সাথে মিলিয়ে দেখো মিলছে কিনা। যখন a b দুটোই 0 0 তখন y 0 0। যখন a 0 b 1 তখন ডান দিকেরটা 1, তার মানে y 1। তোমরা কি বুঝতে পারলে? বলো। এইটা হচ্ছে তার সিম্বল, এন্ড এর সিম্বল। দাদা এটা অর অপারেশন না? কোনটা? হ্যাঁ, ও সরি সরি সরি, আই এম সরি ডিয়ার, আই এম সরি সরি, এক্সট্রিমলি সরি। এ বি আর এটা ওয়াই, আমি লিখ এটা অর অপারেশন, অর অর অর, আই এম সরি। এন্ড হয় এ আর বি কে গুণ করলে, সরি হ্যাঁ সরি সরি। ওকে, দেখো এটাকে বলে অর অপারেশন। ঠিক ঠিক। আচ্ছা, এবার দেখো বেসিক্যালি আমি কি এইটা তার সার্কিট সিম্বল। এবার দেখো, তার মানে আমি এমন একটা সার্কিট তৈরি করব যার ইনপুট আর আউটপুট যদি এইভাবে আমি দিতে পারি, যেমন ভাবে রয়েছে দেখো 0 0 0 1 1 0 1 1, এরকম ভাবে দিতে পারি, তাহলে আউটপুটটা এরকম আসবে। একে আমি অর বলবো। এবার দেখো আমি একটা সার্কিট তৈরি করছি, মানে ধরো এর ভেতরে সেই সার্কিটটা আছে, রাইট? এর ভেতরে সেই সার্কিটটা আছে, এইটা হচ্ছে এ পয়েন্ট আর এইটা হচ্ছে বি পয়েন্টটা। ঠিক, এবার এখানে আমি একটা ডায়োড রেখেছি। ওকে, আর এইটা হচ্ছে ওয়াই পয়েন্টটা। আমি কি বোঝাতে পেরেছি? দেখো পুরো জিনিসটা। হ্যালো, হ্যাঁ হ্যাঁ আর এবার এটার অপারেশনটা তোমাদের একটু বোঝাই, তাহলেই তোমরা বুঝতে পারবে। শুভম, বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার, কোনো কথা নেই, কি হয়েছে হঠাৎ? এই চ্যাপ্টারটাকে প্রথমবার বুঝতে একটু। ও, এইটা প্রথমবার পড়ছো? আচ্ছা, দেখো এই যে আমি কি বলতে চাইছি, এর মধ্যে যে মানে অ্যাকচুয়ালি আমার কি হবে, আমার ইনপুট আর আউটপুট যদি আমি এইরকম ভ্যালু দিই, তাহলে আমি মানে এই সার্কিটেও সেই একই জিনিস পাবো। তো আমি একটা সার্কিট ড্র করেছি। এবার মন দিয়ে শোনো, এটা 5 ভোল্ট। দেখো যখন একে আমি এর সাথে কানেক্ট করে দেবো, তখন বলো তো এর ভ্যালু কত হবে? 5 ভোল্ট কি হবে কি হবে না? বলো। হ্যাঁ, হয়ে যাবে, হ্যাঁ আমি 5 ভোল্টের করসপন্ডিং 1 বলছি, আর 0 ভোল্টের করসপন্ডিং 0 বলছি। তাহলে এখানে যদি 5 ভোল্ট হয়, তাহলে বলো তো এই ডায়োডটা তোমার কি হবে? ফরওয়ার্ড শর্ট সার্কিট। শর্ট শর্ট সার্কিট, তাই না? তাহলে বলো তো হ্যাঁ, কারেন্টটা এইভাবে ফ্লো হবে না? হ্যাঁ এবার বলো এইখান থেকে যদি কোনো কারেন্ট ফ্লো হয়, এটা যদি আর হয়, তাহলে এর অ্যাক্রসে কোনো তোমার কোনো ড্রপ হবে এর অ্যাক্রসে? হ্যাঁ একটা ড্রপ আছে, তাহলে আমি ওয়াই এ কোনো ভ্যালু পাবো ভোল্টেজের? হ্যাঁ পাবো 1 পাবো। বলো 1 পাবো। হ্যালো, হ্যাঁ। তখন বি তে কত? 0 না? বলো 0 ভোল্টেজ না? তাহলে বলো তো এ 1 বি 0, তাহলে ওয়াই 1, এ 1 বি 0 ওয়াই 1, এইটা আমি পেলাম। দেখো তো এইটা। হ্যালো, বুঝতে পারলে? হ্যাঁ। এবার বলো তো, তুমি এই এর থেকে সরিয়ে বি তে কানেক্ট করলে কি হবে? আরে এ যা পারফর্ম করেছিল বিও তো তাই পারফর্ম করবে, তাই না? ওই যে ব্রাঞ্চটা চেঞ্জ হয়ে যাবে, রাইট, তার মানে বি হবে 1, এ হবে 0, আর আর। আমি কি বোঝাতে পারছি? ওয়াইটা 1 মানে ওয়াইটা অ্যাকচুয়ালি মানে এটা কি বুলিয়ান অ্যালজেব্রার রেসপেক্টে লিখলেন? রাইট, এটা বুলিয়ান অ্যালজেব্রার রেসপেক্টেই তো লিখলাম ডিয়ার। অ্যাকচুয়ালি কি, আই যদি এর মধ্যে দিয়ে যায়, আই কে যদি আর দিয়ে গুণ করি, তাহলে এখানে একটা ভোল্টেজ ড্রপ হবে, রাইট? হ্যাঁ, সেই হ্যাঁ, ভোল্টেজ ড্রপটা ডেফিনেটলি 5ই হবে, তাই না? সিলিকন থাকলে 4.3 হবে, রাইট, এটা যদি আইডিয়াল না ধরে 4.3, কারেক্ট, সেটা 5 এর কাছাকাছি, এম আই রাইট? হ্যাঁ তাহলে সেটাকে আমি 1 ধরছি। পুরো জিনিসটা ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ খুব ইজি ডিয়ার। যে ধরনের প্রবলেম আসবে আমি বলে দেবো, ওই ধরনের প্রবলেমই দিয়ে যাচ্ছে, আর এই সিলেবাসে যা আছে ওই ধরনের প্রবলেমই হবে। এবার দেখো, এবার আমরা ওয়েভ ফর্ম করার চেষ্টা করব। ওয়েভ ফর্ম দিয়ে অনেকবার প্রবলেম এসছে, দেখো সেটা হচ্ছে, মন দিয়ে দেখো। ওকে, এইটা ধরো এ আর এইটা ধরো বি। ওকে, এটা ধরো বি, আর এইখানে আমি ওয়াই লিখবো। যেটা নিচুতে সেটা 0, আর যেটা উঁচুতে সেটা 1। দেখো 0 1, ঠিক। এবার দেখো এই ওয়েভ ফর্ম গুলো ড্র করার কিভাবে করতে হয় দেখো, সেটা হচ্ছে
এই ওয়েভফর্ম গুলো ড্র করতে হয়, সেটা হচ্ছে দেখো যে এজ গুলোতে চেঞ্জ হয়েছে আমি সেই এজ গুলোতে আগে এরকম ড্র করছি। তোমরা প্রসিজিওরটা জাস্ট মনে রাখবে, এক জিনিস আসবে। তোমরা কি আমার কথা বুঝতে পারছো ডিয়ার? হ্যাঁ দেখো এজ গুলো যেখানে যেখানে এজ সেইখানে সেইখানে সবগুলোর জন্য যে এটা অলমোস্ট এক। এবার মন দিয়ে দেখো, বলো তো এখানে 0 0 না? বলো হ্যাঁ হ্যাঁ 0 0 এর জন্য কি হবে? 0 তারপরে 1 0 1 0 এর জন্য, 1 তারপরে 1 1 এর জন্য 1 1, তারপরে 0 1 এর জন্য, 1 তারপরে 1 1 এর জন্য। এই যে এখানে আর এখানে দুটোই তো 1। হ্যাঁ হ্যাঁ তারপরে এখানে 1 0 এর জন্য, 1 0 0 এর জন্য, 0 বলো। 0 তারপরে দেখো 0 1 এর জন্য 1, 1 1 এর জন্য 1, 1 0 এর জন্য 1, 0 0 এর জন্য 0। তারপরে এই 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 তোমরা কি বুঝতে পারলে ওয়েভফর্মটা? হ্যালো, হ্যাঁ 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 খুব ইজি। দেখো 0 যেখানে হাই সেখানে 1 দিক দিয়ে দেবে, যেখানে 0 সেখানে কি দেবে? 0। তারপরে কি করবে বলো? জাস্ট এই ট্রুথ টেবিলটা ইউজ করতে চেষ্টা করবে, এই ট্রুথ টেবিলটা। ঠিক? হ্যালো, বুঝতে হ্যাঁ, পারছি? হুম। কোনো ডাউট আছে? বলো, কোনো ডাউট আছে? আচ্ছা, এবার আমি করব অ্যান্ড অপারেশন। অ্যান্ড এবার দেখো যেভাবে আমি অর অপারেশন করেছি সেইভাবেই আমি অ্যান্ড অপারেশন করব। কি বললাম? যেভাবে আমি অর অপারেশন করেছি সেইভাবেই আমি অ্যান্ড অপারেশন করব। ঠিক? এবারে আমি না যতটা করব তোমরা ততটা করবে। আমি পরপর পরপর করে যাব, তোমাদেরও করে করে যেতে হবে। দেখো এবার আমি এইটা আমার দুটো সুইচ S1 S2 রাখছি, আর এইখানে একটা বাল্ব আছে। ঠিক আছে, এখানে একটা বাল্ব আছে, বাল্ব। তাহলে বলো তো S1 S2 আর BULB বাল্ব গ্লোজ কি হবে বলতে পারবে? S1 এ কি হবে? আচ্ছা, Zero. প্রথমে দুটোই ওপেন ধরো, ওপেন ওপেন ওপেন, তখন বাল্ব গ্লো করবে কি করবে না? হ্যাঁ করবে না এবার বলো ওপেন ক্লোজড ক্লোজড ওপেন ক্লোজ ক্লোজ, কখন বাল্ব গ্লো করবে? এটা এখানে করবে ক্লোজ না ক্লোজড। ভেরি গুড। আরে ক্লোজ ক্লোজ না হলে তো এটা বেটা মানে কি বলবো, সার্কিটটা কমপ্লিটই হবে না। হবে কি? না 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 ওকে, তাহলে এবারে তোমরা আমাকে বলো এখান থেকে আমি এর ট্রুথ টেবিল কি লিখতে পারি? বলো এর ট্রুথ টেবিল কি লিখতে পারি? A B Y, বলো বলো বলো। হ্যাঁ 0 0 0 ওকে, প্লিজ তোমরা সবাই লেখো 0 0 0, রাইট? তারপরে 0 1 0 1 0 0 1 1 1। ওকে, এবার দেখো আমরা যে অপারেশনটা করলাম না তার নাম হচ্ছে এন্ড। তাহলে এই অপারেশনটা যদি এন্ড হয় আর তোমার সামনে হচ্ছে এই ট্রুথ টেবিল, এই ট্রুথ টেবিলটা কিন্তু খুব লাগবে ডিয়ার। এবার দেখো এই ট্রুথ টেবিল থেকে তুমি এটা বলতে পারো y = a ডট b, বলো y = a ডট b। হ্যাঁ। আর এটাকে সিম্বলিক্যালি এইভাবে করা হয়, সিম্বলিক্যালি এইভাবে করা হয়। এবার বলো এখানে কি তোমরা ওয়েভ ফর্ম ড্র করতে পারবে? বলো ওয়েভ ফর্ম ড্র পারবো। করতে পারবে? পারবে না? হ্যাঁ হ্যালো, পেরে যাবে। ওয়েভ ফর্ম নিয়ে আর ইয়ে নেই, যেখানে যেখানে জাস্ট মাল্টিপ্লাই করে দেবে। দেখো 0 0 মাল্টিপ্লাই করলে 0 হবে, 0 1 মাল্টিপ্লাই করলে 0 হবে, 1 0 মাল্টিপ্লাই করলে 0 হবে, 1 1 মাল্টিপ্লাই করলে একমাত্র 1 হবে। আমি কি বোঝাতে পারছি? হ্যাঁ এবার দেখো এর ভেতরে সার্কিট্রিটা দেখবে, ভালো করে দেখবে। দেখো এর ভেতরে সার্কিট্রিটা আমি কিভাবে ড্র করছি সেটা দেখো। এর ভেতরে সার্কিট্রিটা দেখো, এইটাকে আমি বলছি D1, এইটাকে আমি বলছি D2, এই পয়েন্টটাকে বলছি A, এই পয়েন্টটাকে আমি বলছি B। আর এখানেও 5 ভোল্ট দেওয়া আছে, এখানেও 5 ভোল্ট, ও সরি সরি সরি, এইখানে একটা 5 ভোল্ট দেওয়া আছে। তোমরা কি বুঝতে পারলে আমার কথা? হ্যালো, হ্যাঁ
ওকে, আচ্ছা এবার মন দিয়ে শোনো, এইটাকে আমি এবার এক্সপ্লেন করে নিই। মন দিয়ে শোনো, বলো তো এ আর বি, মানে এ যদি 0 থাকে, এই পয়েন্টটা যদি আমি 0 ভোল্টের সাথে কানেক্ট করি, আর বি যদি 0 থাকে, তাহলে বলতে পারবে এই দুটো ডায়োড D1 আর D2 ফরওয়ার্ড বায়াস না রিভার্স বায়াস? রিভার্স বায়াসে থাকবে। বলো রিভার্সে থাকবে। কেন? কেন রিভার্সে থাকবে? এটা তো 5 ভোল্ট ইয়ার। ফরওয়ার্ড এইটা যদি আমি 0 করে দিই, এটা কি করে রিভার্সে থাকে? পজিটিভ পজিটিভে কানেক্টেড আছে। দেখো এটা তো পজিটিভের সাথে কানেক্টেড আছে। ও আচ্ছা আচ্ছা, মানে সেকেন্ড সেকেন্ড ওটার সাথে কানেক্টেড। হ্যাঁ, তাহলে ফরওয়ার্ড। আমি ভাবছিলাম ফার্স্ট এর ফার্স্ট স্টেজের সাথে কোনো কানেকশন নেই ডিয়ার এখনো। আচ্ছা এই অবধি কি তোমাদের ক্লিয়ার? হ্যাঁ। তোমাদের মধ্যে যদি কোনো ডাউট থাকে আমাকে বলো। আছে কোনো ডাউট? হ্যালো, আচ্ছা এবার মন দিয়ে শোনো, বলো তো যখন এ আর বি দুটোই 0, মন দিয়ে শোনো, এ আর বি দুটোই 0 মানে আমি এ পয়েন্টকে, আচ্ছা দেখো এইটা দেখাচ্ছি, এইটা দেখো, এ পয়েন্টকে 0 সাথে যোগ করেছি, আর বি পয়েন্টকেও, আচ্ছা বি পয়েন্টটা আমি পরে দেখাচ্ছি, একবার ইয়ে করি। এ পয়েন্টটাকে যদি 0 সাথে যোগ করি, তাহলে এইটা ফরওয়ার্ড বায়াস D1টা, বলো। হ্যাঁ, ফরওয়ার্ড। আচ্ছা আবার যদি বিটাকে 0 সাথে যোগ করি, তাহলে ওটা কি ফরওয়ার্ড বায়াস? ফরওয়ার্ড বায়াস মানে শর্ট সার্কিটেড না? হ্যাঁ হ্যাঁ শর্ট সার্কিট যদি হয় তাহলে আমার এরকম দেখতে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ দেখতে হচ্ছে কি হচ্ছে না? হ্যালো, হ্যাঁ, হবে। এবার বলো এই পয়েন্টটা ওয়াই না? এই পয়েন্টটা, হ্যাঁ তাহলে বলো তো এই পয়েন্টটা আর এই পয়েন্টটা, তিনটে পয়েন্টই কি সেম? হ্যাঁ হ্যাঁ ওকে, তাহলে তিনটে পয়েন্ট যদি সেম হয় তাহলে ওয়াই এর ভ্যালু কত হবে বলো তো? এইটা যদি গ্রাউন্ডেড হয় 0 না? বলো। আরে ভাই, এটা গ্রাউন্ডেড হলে ভোল্টেজ 0 না? এটা গ্রাউন্ডেড হলে এটার ভোল্টেজ 0 না? এটা গ্রাউন্ডেড হলে এটার ভোল্টেজ 0 না? হ্যালো, বুঝতে পারছো? তাহলে বলো তো এ আর এ ইকুয়াল টু বি ইকুয়াল টু, মানে এ 0 বি 0 হলে ওয়াই কত? 0। দেখো তো আসছে কিনা প্রথমটা। হ্যাঁ কারেক্ট, কারেক্ট। এবার বলো অন্য যে কোনো একটা কেস নাও, ধরো ধরো এই যে A0 B1, B1 মানে বি এখানে কানেক্টেড নয়, এই যে এখানে কানেক্টেড নয়, এখানটায় এ কে 0 করেছো, বলো তো তখনও ওয়াই 0 হবে না? কারণ এটা তো গ্রাউন্ডের সাথে কানেক্টেড, আর এইটার সাথে এই পয়েন্টটা কানেক্টেড আছে, আর এই বি পয়েন্টটা এটা ধরো ওপেন আছে, কোনো মানে ওপেন আছে। আমি কি বুঝতে পারলাম? হ্যালো, হ্যাঁ, তাহলে ইভেন যদি বি পয়েন্টটা ধরো কথার কথা 5 ভোল্টের সাথে কানেক্টেড থাকে, বি পয়েন্টটা, এই পয়েন্টটা, তাহলে বলো তো এই ডায়োডটা কি কন্ডাক্টিং হবে না ফরওয়ার্ড বায়াস হবে না রিভার্স বায়াস হবে? রিভার্সে হয়ে যাবে। রিভার্স বায়াস হয়ে যাবে না? দেখো এখানে তখন প্লাস এখানে মাইনাস, রিভার্স বায়াস হয়ে যাবে না বলো? হ্যাঁ। তবুও তো আমার ওয়াই ইকুয়াল টু 0ই থাকবে, থাকবে কি থাকবে না বলো? আরে বাবা, এই হ্যাঁ, হ্যাঁ, এই ডায়োডটা ফরওয়ার্ড বায়াসটা হচ্ছে না যখন আমি এখানে পাস দিয়েছি, মানে বি ইকুয়াল টু 1 আর এ ইকুয়াল টু 0, তখন বলো তো ওয়াই কত? 0 না? কারণ এটা কানেক্ট করলেই তো আমার ওয়াই এখানে 0 চলে এলো, আর এখানে 0 মানে এখানে 0 আর এখানে 5, তাহলে এটা কি ফরওয়ার্ড বায়াস না রিভার্স বায়াস? রিভার্স বায়াস। আমার তো ভোল্টেজ নিয়ে কথা, তোমরা কি বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ তাহলে বলো তো A0 B1 আর B1 হলে ওয়াই কত হবে? 0 গুড। এবার উল্টো বলো, B0 A1 হলে কি হবে? একই তো ব্যাপার, কয়েনের রিপিট আর রিপিট। তোমরা কি বুঝতে পেরেছো? হ্যাঁ। এইবার বলো তো দুটোই যদি 1 হয়, এবার দেখো মন দিয়ে শুনবে, দুটোই 1 হলে মন দিয়ে শুনবে। ধরো এটা 5 এর সাথে যুক্ত, এইটা কোনটা বলো তো? এই পয়েন্টটা, আর এইখানে এইরকম আছে, মন দিয়ে শোনো। আবার এইদিকে বেটা এইটাও 5 এর সাথে যুক্ত, এটা 5 ভোল্ট। এবার মন দিয়ে শোনো, যদি ধরলাম এখান দিয়ে কোনো কারেন্ট ফ্লো করে, ধরলাম, তাহলে এটা যদি রেজিস্ট্যান্স হয়, তাহলে বলো তো এর মধ্যে দিয়ে কোনো একটুখানি ড্রপ হবে কি হবে না? হ্যাঁ, হবে। ড্রপ হবে। যদি ড্রপ হয় তাহলে বলো তো এই পয়েন্টটাতে 5 থাকবে না 5 এর জাস্ট কম হবে? কম হবে। যদি এই পয়েন্টটা 5 এর কম হয় আর এই পয়েন্টটা 5 হয়, তাহলে এটা ফরওয়ার্ড বায়াস না রিভার্স বায়াস? রিভার্সে আছে। তাহলে এটা কন্ডাক্ট করবে কি করবে না? হ্যাঁ, করবে না। তাহলে বলো তো যখন এ আর বি দুজনেই 1, মানে দুজনেই 5 ভোল্ট, তখন ওয়াই কত বলো তো? জাস্ট 5 এর থেকে সামান্য কম ভোল্ট না? হ্যাঁ হ্যাঁ সেটাকে আমরা কত লিখি? 1 লিখি না? অলমোস্ট মোর। তার মানে বলো A1 B1 হলে Y1 হচ্ছে, হ্যাঁ হ্যাঁ মিলেছে? হ্যাঁ সার্কিটরিটা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ বলো সার্কিটরিটা ক্লিয়ার হয়েছে? হ্যালো,
হ্যাঁ যদি কোনো ডাউট থাকে আমাকে বলতে পারো, যদি কোনো ডাউট থাকে আমাকে বলতে পারো। আচ্ছা আচ্ছা, যদি ডাউট না থাকে তাহলে আমি নেক্সট যেটা করব সেটা হচ্ছে নট গেট। নট, আমাদের সিলেবাসে এই গেট ফেট নিয়েই সামান্য চর্চা আছে, কিন্তু ডিজিটাল ইলেকট্রনিক্সটা অনেক বড়। নট গেট, ওকে। নট গেটটা কিরকম হয়, এখান থেকে চার পাঁচটা না 6-7টা প্রবলেম করাবো, ওর মধ্যে থেকেই আসে, মেনে আসে। দেখো এইটা মানে হচ্ছে এখানে 1 দিলে এখানেও 1 আসবে, এইটার মানে। কিন্তু নট গেট যখন আমি বলছি তখন এখানে একটা বাবল দেওয়া হয়, বাবল। এই বাবলটাকে বলে কমপ্লিমেন্ট। কি বললাম? বাবল। তাহলে এখানে যদি আমি একটা বাবল দিয়ে দিই তাহলে এটা নট গেট তৈরি হলো। যে কেন আগে বাবল দিলে নট গেট তৈরি, মানে উল্টোটা হয়ে যায়। মানে ধরো এখানে 1 দিলে এখানে 0 আসবে, এখানে 0 দিলে এখানে 1 আসবে। আমি কি বোঝাতে পারছি বলো তো? হ্যাঁ হ্যাঁ যদি কোনো ডাউট থাকে আমাকে বলতে পারো। তার মানে বলো তো 1 এর কমপ্লিমেন্ট কত? 0 0। 0 এর কমপ্লিমেন্ট কত? 1 মনে থাকবে? মনে থাকবে? আচ্ছা, এবার এই নট গেটের কনসেপ্টে আমরা ন্যান্ড আর নর দুটো ডিফারেন্ট দেখো, এই নট গেটের কনসেপ্টে দেখো আমরা দুটো ডিফারেন্ট গেট পাই। একটার নাম ন্যান্ড, NAND। অ্যাকচুয়ালি ন্যান্ড মানে কি বলতো? অ্যান্ড তার সাথে নট। কি করব? এইটা আমার কি ছিল বলো? কি ছিল বলো? অ্যান্ড and gate তার সাথে নট। কি বললাম? এবার এইটাকে এইভাবে রিপ্রেজেন্ট করা হয়, বুঝতে পারলাম? এবার দেখো, বলো তো এইখানে এ যদি দিই, এখানে বি যদি দিই, এর বাইরে কি আসে? ওয়াইটা। এ বি আসে না? এ ডট বি আসে না? এবার দেখো আমরা যদি ওয়াই কে 1 বলি তাহলে ওয়াই বার কে বলি 0। কমপ্লিমেন্ট, এই ওয়াই এর কমপ্লিমেন্ট ওয়াই বার, বার দিলেই 0। তোমরা কি বুঝতে পারলে? হ্যাঁ তাহলে বলো তো এইখানে কি হবে? ওয়াই বার হবে না? এখানে ওয়াই, এখানে ওয়াই বার। বলো তাহলে বলো তো এর আউটপুট যদি ওয়াই ড্যাশ হয়, সেই ওয়াই ড্যাশটা ওয়াই, সরি, এই ওয়াই ড্যাশটা ওয়াই বার না? এই ওয়াই বার মানে কি বলো তো? বলো বলো বলো। এ নট গেট এর থেকে বার, এটা বলো এ বি এর বার না? হ্যালো, বুঝতে পারছো? হ্যাঁ তার মানে এবার যদি আমি এইটাকে শুধু রিপ্রেজেন্ট করি এ আর বি, এইটাকে, তাহলে এইখানে আমার কি আসবে? এ বি বার আসবে না? ওয়াইটা, এই যে এটা। দেখো এই দুটো তো সমান। কি তোমরা বুঝতে পারলে? আচ্ছা তার মানে ভেবে দেখো, অ্যান্ড গেটে যা যা আউটপুট ছিল এ আর বি এর জন্য, অ্যান্ড গেটে, ন্যান্ড গেটে তার উল্টোটা হয়ে যাবে না আউটপুট? হ্যাঁ। বলো তো কি হবে? এ আর বি আর ওয়াই। আচ্ছা, এবার এটা মনে রাখবে, এইভাবে এই সিকোয়েন্সটা নেওয়া হয়। প্রথমে 0 0, তারপরে 0 1, তারপরে 1 0, তারপরে 1 1। ইউজুয়ালি এই, আহা ভুল করলাম। আচ্ছা, দরকার নেই সিকোয়েন্স তোমাদের এখন বলার। 0 0 0 1 1 0 1 1, কোনো অসুবিধা নেই। আচ্ছা বলো তো আউটপুট কি হবে ন্যান্ডের জন্য? 1, তারপরে 1 0 0 0, তাই হবে কি? কি ভুল লিখেছি? এটা 1 1 0 কারেক্ট। অপোজিট এটা ওয়াই বার ছিল নাকি? কোনটা বলো? এই যে ওয়াই ড্যাশ। না না, যেটা প্রথমে লিখেছিলেন আগেরটা। ও আচ্ছা আচ্ছা কোনটা বলো? না না, ঠিক আছে না। এই তোমরা হ্যাঁ বুঝতে এটা পেরেছো? ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ যে কোনো ডাউট? না না ওকে। আচ্ছা নেক্সট কি আসে বলো তো? নর। নর মানে কি? অর প্লাস, নট নট অর প্লাস বলো, এন ও আর, নট নর। অর প্লাস নর প্লাস নট। অর, এই সুর বাবা, সরি দাদা, নট প্লাস অর। অর প্লাস নট, ঠিক। দেখো এইরকম হয়। দেখো বুঝতে পেরেছো কিনা? এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এইখানে কি হওয়ার কথা? এ প্লাস বি। এটা ধরো ওয়াই ড্যাশ, ওয়াই ড্যাশ হওয়ার কথা এ প্লাস বি।
আর এইটা হবে ওয়াই ড্যাশ বার। তার বেটা, এই তোমরা বুঝতে পেরেছো এটা? হ্যাঁ। কোনো ডাউট আছে? কোনো ডাউট আছে? ওকে, এবার তোমরা এই ট্রুথ টেবিল ফ্রুট টেবিল সব লিখতে পারবে বলো? আননেসেসারি কমপ্লিকেট করে লাভ নেই। বলো ট্রুথ টেবিল গুলো লিখতে পারবে না বা ড্র করতে পারবে না? হ্যাঁ 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 পারবো। গুড গুড গুড। তোমাদের এই মানে মডার্ন ফিজিক্স 2 থেকে আমি জলদি টেস্ট নেব। মডার্ন ফিজিক্স 2 থেকে যেই মেনে অ্যাটলিস্ট 1.5 খানা মতো কোয়েশ্চেন আসে অন অ্যান অ্যাভারেজ। ওকে, 24th তো এক্সাম আছে, কিসের? শিডিউল দেখলাম পাঠিয়েছিল। ও এই আচ্ছা আচ্ছা, মাসে ইয়েস 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 ইয়েস, 24 তে এক্সাম আছে। এক্স্যাক্টলি। এই চ্যাপ্টারটার পরে আরেকটা চ্যাপ্টার হবে সেইটা নিয়ে, কমিউনিকেশন। ওটাও অত্যন্ত ইজি, ওটাও অত্যন্ত ইজি, এর থেকে ওটা ইজি থিওরিটিক্যাল। আচ্ছা দেখো আগে এগুলো করে নি। তাহলে নন নার অ্যাড সবগুলো বুঝতে পারলে? হ্যালো। হ্যাঁ হ্যাঁ আচ্ছা এবার দেখো, এবারে আমি তোমাদের একটা ল এর কথা বলবো। ল, সেই লটা হচ্ছে ডি মর্গানস থিওরেম। আচ্ছা দেখো, দুটো ল, এ প্লাস বি বার, এইটা ইকুয়াল টু এ বার ডট বি বার। আর সেকেন্ড, এ, এটা এ বার ডট বি বার, এ বি বার ইকুয়াল টু এ বার প্লাস বি বার। এই দুটো হচ্ছে ল, এটা আমাদের মনে রাখতে হবে। কি বললাম? এই দুটো হচ্ছে ল, এই দুটো আমাদের মনে রাখতে হবে। আমরা কি করে প্রুফ করব বলো? আচ্ছা দেখো, আমরা এ আর বি নিচ্ছি। প্রথমে আমি এইটা প্রুফ করছি। এইটা ধরো এদিকে এ, এদিকে বি, আর এইটা ওয়াই নিচ্ছি। ওয়াই হচ্ছে লিখছি হচ্ছে এ বার ডট বি বার। বলো তো, আমি যদি দুটোই জিরো নিই তাহলে এ বার কি হবে? 1, বি বার কি হবে বলো? 1 তাহলে এটা ওয়াইটা কি হবে? 1। 1 হবে। এবার বলো তো 0 1 নিলে কি হবে? 0 1 0 নিলে কি হবে? 0 1 1 নিলে কি হবে? 0। ক্লিয়ার? এবার সেম ভাবে আমি এই দিকে এইটা করছি। দেখো আমি এ আর বি কে যদি 0 0 নিই, দেখো এইটা আমি লিখছি আর একটা ওয়াই, যেটা হচ্ছে এ প্লাস বি বার। এবার বলো, এই দুটোকে 0 0 নিলে ভেতরে কত হচ্ছে? 0 বার, 0 বার মানে 1 না? হ্যালো। হ্যাঁ এবার বলো তারপরে কি হবে? 0 0, তারপরে 0 তারপরেও 0। আমি কি বোঝাতে পেরেছি? তোমরা কি দেখলে এই দুটো সব সেম? কি বন্ধুগণ, আমি কি বলতে পারছি? ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা, এই ফর্মুলাটা কিন্তু আমাদের অত্যন্ত কাজে লাগবে। এই ফর্মুলাটা কিন্তু অত্যন্ত কাজে লাগবে। ঠিক, এই ফর্মুলাটা কিন্তু অত্যন্ত কাজে লাগবে। আমি এই ফর্মুলা দিয়ে প্রচুর প্রবলেম করাবো। তার আগে আমাদের এক্সামে কয়েকটা কোয়েশ্চেন আসে, বোর্ডের এক্সামে। সেটা হচ্ছে, এটা বোর্ডের এক্সামই তো বোধহয় আসে। হ্যাঁ, ইউনিভার্সালিটি অফ নরগেট। ইউনিভার্সালিটি অফ নরগেট এর মানে হচ্ছে নর গেট দিয়ে আমরা নট, অর, এন্ড এইগুলো তৈরি করতে পারি। কি বললাম? নর গেট দিয়ে আমরা নট, অর, এন্ড এইগুলো তৈরি করতে পারি। কিভাবে তৈরি করতে পারি দেখো। ফার্স্ট বলো তো এটা কি গেট? বলো এটা কি নর গেট? গেট। নর গেট। এবার দেখো আমি এটাকে এইভাবে কম্বাইন করে দিচ্ছি। তার মানে এও যা, বিও তাই, মানে দুটোই এ, তাই তো? এবার দেখো তাহলে আমার একটাই ইনপুট এ আর আরেকটা আউটপুট ওয়াই। এবার বলো তো এ যখন 1 তখন ওয়াই কত? 0 যখন এ 0 তখন ওয়াই কত? 1। এসছে নট গেট। আরে নট গেটে তো আমরা এটাই পেয়েছিলাম না? মানে উল্টে যায় জাস্ট। হুম, উল্টে হ্যাঁ যাচ্ছে। নট গেটে তো উল্টে যায়। এই এটা পেয়েছিলাম না? হ্যাঁ তাহলে বুঝতে পেরেছো নট গেট দিয়ে আমরা নট গেট তৈরি করতে পারি। ঠিক। আচ্ছা এবার দেখো দুটো নর গেট নিয়েছি। এইটা একটা,
এইটা একটা, দেখো এইটা একটা, এইটা একটা। ওকে, এইটা এ, এইটা বি, ঠিক, এইটা ওয়াই। এবার তোমরা আমাকে বলো তো, নিজেরা ট্রাই করো তো, এ বি ওয়াই কি হবে? 0 0 1 0 0 1 1 1, এটার জন্য কি হবে? প্রথমে 0 0 দাও, এখানে 0 দিচ্ছ, এখানে 0 দিচ্ছ, বলো তো এর বাইরে কত আসবে? 1 আসবে। 1 আসবে। এবার বলো এইটা 1 ও এইটাও 1, তাহলে এর বাইরে কত আসবে? 0 0 আসবে। তার মানে এখানে 0 লিখবো। এবার দেখো, এইখানে আমি দিচ্ছি 1, এখানে 0, তাহলে বাইরে কত আসবে? 1 আসবে। বলো বাইরে 1 আসবে। 1 আসবে, 0 আছে। 0 আসবে। আরে বাবা, এটা তো নর ও গেট, আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সরি সরি সরি। নর গেট ডিয়ার। নর গেটের ট্রুথ টেবিলটা দেখো কোথায় গেল। এই যে নর গেটের ট্রুথ টেবিলটা, a প্লাস বি বার, দেখো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি 1 0 দিয়েছো, তার মানে 1 এর বার 0 হবে না? এবার বলো এখানে 0 হলে বাইরে কত হবে? 1 হবে। সিমিলারলি বলো তো, এইখানে 1, এখানে 0 হলে কি হবে? 0 হবে। এই এখানে 1 হবে। 1 হবে। এবার বলো তো দুটোতেই 1 দিলে কি হবে? 1 হবে। কারণ এই দুটোতে 1 হলে বাইরে কত আসবে? 0। বলো 0 আসবে তো? হ্যাঁ তাহলে তার জন্য এখানে বাইরে কত আসবে? 1 আসবে। তাহলে এটা কত হবে? 1। বলো তো এটা কার ট্রুথ টেবিল? পরের অরের ট্রুথ টেবিল। তার মানে দুটো নর দিয়ে আমরা অর তৈরি করতে পারলাম। বলো বলো, তোমরা কি বুঝতে পারছো? ওকে, আচ্ছা, থার্ড এরটা দেখো। এটা বইতে বোর্ডে আসে যে কেন নরকে ইউনিভার্সাল ট্রুথ, ইউনিভার্সাল গেট বলা হয়। তুমি এই 3টে এক্সাম্পল দেবে, বাস। দেখো, কম্পিটিটিভ এক্সামে এরকম প্রবলেম আসবে না। কম্পিটিটিভ প্রবলেমে কি প্রবলেম আসবে আমি করিয়ে দিচ্ছি। 3টে অর গেট নিলাম, সরি নর গেট নিলাম, এই দুটোকে অ্যাড করলাম, এই দুটোকে অ্যাড করলাম, এইখানে আর এইখানে আমি এ আর বি দিলাম, ঠিক ঠিক, এখানে ওয়াই। এবার দেখো আমি কি বলছি। আচ্ছা, এইটার সাথে মিল পাচ্ছ? এইটা আর এইটা সেম না? দেখো, নট গেট। তার মানে এখানে যদি এ দিই, তাহলে এখানে এ বার আসবে, হ্যাঁ 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 এখানে বি দিলে এখানে বি বার আসবে, হ্যাঁ, হ্যাঁ, আসবে তো? হ্যাঁ আসবে। এবার দেখো, তার মানে এর ভেতরে কত ঢুকছে? এ বার প্লাস বি বার না? নর তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার দেখো, যখন বাইরে বেরিয়ে আসছে, ওয়াইটা কি আসছে? এইটা আসছে। হ্যাঁ এটাই আসবে। কোনো ডাউট আছে? বলো, কোনো ডাউট আছে? বলো, হ্যালো। হ্যাঁ, এবার দেখো, তুমি এইটাকে একটা কোয়ান্টিটি ধরো, আর এইটাকে একটা কোয়ান্টিটি ধরো। ফার্স্ট একটার সাথে লটা ইউজ করো। আমি এইটাকে লিখতে পারি, এই যে এই কোয়ান্টিটিটা আর এই কোয়ান্টিটিটা তার বার, দেখো তো লিখতে পারি কিনা। এই যে ডিমর্গানস ফার্স্ট ফার্স্ট থিওরেমটা দেখো, এটা ইনটু হবে না? কি লিখেছি? ও সরি 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 সরি, দূর বাবা, মাল্টিপ্লাই হবে না? হ্যাঁ, ঠিক আছে। এবার দেখো তো, বলো তো এ বার তার বার, মানে একবার কমপ্লিমেন্ট করি আরেকবার কমপ্লিমেন্ট করেছি, তাহলে আবার সেম জিনিসটা চলে আসে না? হ্যাঁ দেখো তো এ বি আসছে কিনা ওয়াই। এটা কার তোমার ট্রুথ টেবিল? and ক্লিয়ার? বলো ক্লিয়ার। আচ্ছা, এবারে আমি তোমাদের ইউনিভার্সালিটি অফ ন্যান্ড গেটের কথা বলবো। কি বললাম? ইউনিভার্সালিটি অফ ন্যান্ড গেট, মানে ন্যান্ড গেট দিয়েও আমাদের অনেক কিছু তৈরি করা যায়, মানে এই নট, অর, এন্ড, ঠিক আছে, কিন্তু সেগুলো তোমরা বাড়িতে করবে, আমি করে দেবো না। এই যে আমি তো করে দিলাম এখানে 3টে, কিভাবে করলাম বুঝতে পারলে? এই যে ট্রুথ টেবিল ধরে ধরে, ঠিক আছে। দেখো, ইউনিভার্সালিটি অফ মেন বা নিটে এখান থেকে কোয়েশ্চেন আসে। দেখো, ফার্স্ট এইটার যদি তোমরা তৈরি করো, দেখবে এটা নট গেট আসবে। আমি আর করবো না, তোমরা বাড়িতে ট্রাই করবে। এইটার জন্য অ্যান্ড গেট আসবে, তোমরা বাড়িতে ট্রাই করবে, পেরে যাবে।
এইটার জন্য অর গেট আসবে। প্লিজ তোমরা বাড়িতে এটা ট্রাই করো। ওকে, আচ্ছা, তোমাদের আরেকটা গেটের কথা আমি বলবো, তার নাম হচ্ছে এক্স অর গেট। দেখো ওটাকে রিপ্রেজেন্ট করা হয় এইভাবে, বুঝতে পারলে কিভাবে রিপ্রেজেন্ট করা হয়? হ্যাঁ হ্যাঁ এবার এইটা যদি এ হয়, এইটা যদি বি হয়, তাহলে এটা হয় ওয়াই। ওয়াইটা কিভাবে ভ্যারি করে? ওয়াই হয় এইভাবে হয়, দেখো তোমরা জানো এটা, দরকার নেই যদিও। হ্যাঁ, এ বার বি প্লাস বি বার এ, এইটা হচ্ছে এক্স অর গেট। আচ্ছা, এরকম একটা এক্স নর গেট আছে না? হ্যাঁ, এই ওইটা কিভাবে ডিনোট করা হয়? এইরকম না? হ্যালো, হ্যাঁ, এইটার ওয়াই কি হয় জানো? এইটা হয় না? হ্যাঁ। এই দুটো খুব একটা লাগবে না। দেখো, থিওরি বলতে আমাদের এইটুকুই আছে, থিওরি বলতে আমাদের এইটুকুই আছে। ওকে, আচ্ছা, এবার এই জিনিসটাকে বোঝানোর জন্য আমি কয়েকটা, এবার আমাদের প্রবলেমে ঢুকে যাবো, ডোন্ট ওয়ারি, প্রবলেমে ঢুকে যাবো। প্রবলেমে ঢোকার আগে হয়ে গেছে প্রায়, আমি কয়েকটা জিনিস তোমাদের বুঝিয়ে দিতে চাই। বলো তো, এ প্লাস এ বার কি হয়? 1 হয় না? কেন? ধরলাম এ 0, তাহলে এ বার কত? 1 হবে। তাহলে 1 হবে। আবার ধরলাম এ 1, আর এবার কত? তাহলে 0। হ্যাঁ হ্যাঁ এটা বুঝতে পেরেছো? ঠিক, আচ্ছা বলো তো 1 প্লাস এবার কত হবে? আরে 1, 1 হবে। কারণ এবার যাই হোক না কেন এখানে তো 1 আছে, রাইট? এবার বলো তো এ এবার কত হবে? গুণ Zero। করলে জয়ী হবে সব। মনে থাকবে এগুলো? হ্যাঁ, আবার বলো তো 1 প্লাস এ কত হবে? 1 One। প্লাস এ কত হবে? হ্যাঁ, One। 1। মনে থাকবে ডিয়ার এগুলো? হ্যাঁ, আচ্ছা বলো তো এটা কি হবে? বি ইন্টু, সরি, এ ইন্টু এ, এই হবে কেন? হ্যাঁ। ধরো এ 0, তাহলে এই এও 0, দুটো 0 মেলে 0ই হবে। আবার এটা 1, এটাও 1, তাহলে এটা 1 হবে। বলো, বোঝাতে পারছি? হ্যালো, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ কোনো ডাউট থাকলে আমাকে বলো। ওকে, ক্লিয়ার? দেখো, আমাদের সিলেবাসে যা থিওরি আছে, আমাদের থিওরি কমপ্লিট হয়ে গেছে। ডি মর্গানস থিওরেম দিয়ে প্রবলেম আসবে, সেই প্রবলেমগুলো আমরা এখন করব। ন্যান্ড গেট, অ্যান্ড গেট, অর গেট কিভাবে কাজ করে আমি তোমাদের বলে দিলাম। ওকে, শুড আই মুভ ফরওয়ার্ড? বলো, শুড আই মুভ ফরওয়ার্ড? চলো, দেখো একবার দেখো, সব বুঝতে পারবে, ইজি জিনিস, সব বুঝতে পারবে। দেখো, আমাকে এই জিনিসটা প্রুফ করতে দিয়েছে। দেখো, এ বি প্লাস বিসি প্লাস এসি, এইটা প্রুফ করতে দিয়েছে এ বি প্লাস বিসি, এটা প্রুফ করতে দিয়েছে। তোমরা 2 মিনিট ট্রাই করো তো। স্যার একবার কোশ্চেনটা দেখাবে? শিওর। বেসিক্যালি এ সি বার ইকুয়াল টু 0 প্রুফ করতে হবে, এরকম তাইটা হয়ে যাচ্ছে, দেখো না হ্যাঁ হ্যাঁ সেটাই হচ্ছে। কি অদ্ভুত। এখান থেকে 4টে প্রশ্ন এসছে, 4টে কোয়েশ্চেন করাবো। তিন, এই হয়েছে ফ্রেন্ড লোক। একটা করাবো, তার করসপন্ডিং হোমওয়ার্ক দেবো। এক টাইপের প্রবলেম আমি অনেকগুলো করাবো না, একটু ট্রাই করো ডিয়ার।
ইয়েস, কেউ কেউ কিছু লিখছে। এসি বার 0, স্যার 0 আসছে। আচ্ছা দেখো আমি করছি, দেখো আমি করছি প্রবলেমটা। একটা প্রবলেম করে দেবো, তারপরে পুরোটাই প্র্যাকটিসের উপরে। এটা প্র্যাকটিসের উপরে। দেখো আমি কি করছি, দেখো এ বি, দেখো এ বির সাথে আমি যদি এইটা গুণ করি, করতে পারি কি পারি না? হ্যাঁ। পারি। আবার দেখো বি সি এরকমই থাকলো, প্লাস এ সি বারের সাথে বি, একই তো জিনিস। আরে বাবা এই দুটো যোগ করলে তো 1 হয়, ঠিক? হ্যালো, তাই না? এবার দেখো এটাকে লিখতে পারি এ বি। দেখো 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 এ বি। এবারে তোমরা সবাই দেখো তো, আমি এইটাকে তোমরা পুরো ভেঙে নাও, আবার এইটাকে পুরো ভেঙে নাও। ভেঙে দেখো তো এইটা লিখতে পারি কিনা, এ বি, বি প্লাস বি বার প্লাস সি, সরি সি প্লাস, দেখো তো পুরো ভেঙে নিয়ে এই ফর্মে লিখতে পারো কিনা? ওটা সি বার আসছে। সি, ওকে সি বার আসছে, ঠিক আছে, ভেরি গুড, আসছে। হ্যাঁ হ্যাঁ, এবার বলো হ্যাঁ। এই দুটোকে অ্যাড করলে কত হয়? 1 1। এবার বলো তো 1 প্লাস সি বার কি হবে? 1ই হবে। তাহলে এটাকে আমি লিখতে পারি অনলি এ বি প্লাস, বলো তো 1 প্লাস এ করলে কি হবে? 1 আমি কি বোঝাতে পেরেছি প্রবলেমটা? বলো, আমি কি বোঝাতে পেরেছি প্রবলেমটা? হ্যাঁ দাদা। ওকে, আচ্ছা তোমরা বাড়িতে এটা ট্রাই করবে, বন্ধুগণ বাড়িতে এটা ট্রাই করবে। এ প্লাস বি, a plus b equal into a bar plus c equal to ac plus a bar b, এটা তোমরা ট্রাই করবে। হোমওয়ার্ক, এটা আমি করাবো না। আমি কি বোঝাতে পেরেছি? হ্যালো 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 হ্যালো, ওকে ওকে। দেখো এই একটা প্রবলেম দেওয়া হয়েছে বোর্ডে, এখান থেকে এই ডি মর্গানস এই যে এই প্রবলেমগুলো থেকেও দিতে পারে, এই যে তোমাদের যে প্রবলেম করাচ্ছি, আর এখান থেকে দেয় হচ্ছে ওই যে ন্যান্ড গেটকে কেন ইউনিভার্সাল গেট বলা হয়, অ্যান্ড গেটকে কেন ইউনিভার্সাল গেট বলা হয়, এই এইরকম, ঠিক আছে? আচ্ছা দেখো এই প্রবলেমটা দেখো, স্যার একটা জিনিস ডাউট ছিল। বলো। তো এখানটা ডিস্ট্রিবিউটিভ আর ওই অ্যাসোসিয়েটিভ লস গুলো কি অ্যাপ্লিকেবল? কোথায়? হ্যাঁ অ্যাপ্লিকেবল, অ্যাপ্লিকেবল। ওগুলো আমাদের অত ডিটেলে নেই, ওকে, অত ডিটেলে নেই। বলো তো এর আউটপুটটা কি হবে? এর আউটপুটটা কি হবে? এ প্লাস এ বি। আরেকবার বলো না। আচ্ছা দেখো হ্যাঁ এ আসছে এখানে। এ আসছে, দেখো দেখো এইটা যদি এ হয় এটা বি হয়, তাহলে ওয়াই ড্যাশ কত হবে? এ প্লাস বি হবে, বলো এখানটায় হবে তো? হ্যাঁ। আবার এইখানে কত? এ না, তার মানে ওয়াই কত? ওয়াই ড্যাশ এ না? হ্যাঁ। আরে বাবা ওয়াই ড্যাশ এ না, এই যে এই দুটোর তো মাল্টিপ্লিকেশন, তাই না? আবার ওয়াই ড্যাশ মানে কি? এ প্লাস বি ইন্টু এ। এবার দেখো এ এ প্লাস এ বি, বলো তো এ এ এ এ প্লাস এ বি, হ্যাঁ এ এ কে যদি আমি মাল্টিপ্লাই করি তাহলে এ হয় না? হ্যাঁ। এ বি, এখান থেকে আমি এ কমন নিচ্ছি, 1 প্লাস বি আনতে পারছি, বলো তো এটা কি হবে? এ হবে না? আরে 1 প্লাস বি এ না? হ্যালো, ও তোমরা হ্যাঁ বুঝতে হ্যাঁ। পারছো? হ্যালো, হ্যাঁ এবার এটা তোমরা ট্রুথ টেবিল করেও করতে পারো। কিভাবে? এই যে দেখো এ বি ওয়াই ওয়াই ড্যাশ, দেখো ট্রুথ টেবিল করে করতে পারো। 0 0 1 0
0 1 1 1 করো 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 আগে বলো। ওহো আগে ওয়াই ড্যাশ আছে, সরি। ওয়াই ড্যাশ কত হবে বলো? 0 হবে। 0 1 1 1 হবে। হ্যাঁ, হ্যাঁ। এবার দেখো এই ওয়াইটা হচ্ছে ওয়াই ড্যাশ আর এর মধ্যে এন্ডিং। এন্ডিং করে দেখো তো 0 1 0 1 হচ্ছে কিনা, হ্যাঁ দাদু। এর সাথে মিলছে? হ্যাঁ, হ্যাঁ, মিলে যাচ্ছে। ঠিক আছে, কিন্তু এইটা করে না, এটা করে তো আমি ভেরিফাই করতে পারি, কিন্তু আলটিমেটলি তোমাকে এই ডিমর্গানস দিয়েই করতে হবে। আমি কি বোঝাতে পারছি? হ্যালো, হ্যাঁ। আচ্ছা এইটার, এটা ধরো এ, এটা ধরো বি। এটা নর, এইটাও নর। এর আউটপুট কি হবে বলো তো? ওয়াই। আচ্ছা এটা y1 ধরো, এটা y2 ধরো, বলো তো আউটপুট কি হবে? দেখো তোমরা ট্রুথ টেবিল দিয়েও ট্রাই করতে পারো, করো করো, ট্রুথ টেবিল দিয়ে ট্রাই করতে পারো। ট্রুথ টেবিল দিয়ে, প্রথমে ট্রুথ টেবিল দিয়ে একবার ট্রাই করে দেখি তো, বলো কি হবে? এ বি y1 y2 আর y। 0 0 1 0 0 1 1 1। প্লিজ তোমরা ট্রাই করো ডিয়ার, এইখান থেকে এই প্রবলেমই আসবে। বলো y1 কত হবে বলো? 0 0 0 1। 0 0 0 1, তারপরে 1 0 0 0। ঠিক, এবার নর আছে, কার কার? এই দুটোর মধ্যে নর হবে। এবার বলো তো y কত হবে? আসছে দেখো তো এটা। আসছে স্যার প্রথমেরটা 1 হবে না? কোনটা? 1 1 1 0 হবে না? এইটা? হ্যাঁ। এই y কত আসছে? না এটাই তো আসছে, 0ই আসছে। এটা নর আছে কিন্তু, একবার দেখো, চেক করো। ও আচ্ছা আচ্ছা, আমি ওটা মাল্টিপ্লাই করে দিয়েছি। আচ্ছা এবারে এটা পেয়েছো এটা? হ্যাঁ, 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 ঠিক আছে। আচ্ছা এবার একটা জিনিস দেখো তো, এদিকে চলে এসো। XOR এর ট্রুথ টেবিলটা বানাতে পারবে? XOR এর 0 0 1 0 0 1 1 1, বলো তো কি হবে XOR এর ট্রুথ টেবিলটা? 0 0 হলে কত হবে বলো? 0 1 0 হলে? 1 0 1 হলে? 1 1 1 1 হলে? 0। এইটার সাথে এইটার মিল পাচ্ছো? হ্যাঁ। সরি, এইটা না, কোনটা করলাম? এই যে এইটা মিলে গেছে না? হ্যাঁ। তার মানে এইটা কি হবে? এ বি বার প্লাস বি এ বার হবে না? তোমরা কি বুঝতে পারলে? হ্যাঁ, হ্যালো, হ্যাঁ, ঠিক আছে। বলো অ্যাকচুয়ালি দেখো y1 কত? এ বি। বলো তো y2 কত? এইটা না? একটু হ্যাঁ। তাই না? হ্যালো, বুঝতে পারলে? হ্যাঁ। আবার বলো তো y কত হবে? y কত হবে? y1 হচ্ছে y। এ বি প্লাস এইটা হবে না? হ্যাঁ, এটাই হবে। বুঝতে পারছি? এইটা যদি হয় তাহলে দেখো এটাকে আমি এইটা লিখতে পারি, এ বি বার প্লাস, স্যার এটা ইনটু হবে। সরি 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 আমি ভুল করেছি, আমার মাথায় আছে ইনটু হবে কিন্তু আমি করে দিয়েছি। এই এরকম হবে? হ্যাঁ, হ্যাঁ। ওকে, তাহলে এই ঠিক করছি তো? হ্যাঁ। তাই না? তাহলে দেখো হ্যাঁ। এ এবার বি প্লাস বি বি বার, ও এবার এটা বি বার, তাই না? এই না, এই কোথায় ভুল করলাম? একসাথে হবে মানে এবার এ বি বার হবে। কোথায়? ও হো, হ্যাঁ ওটা এ বি বার করেছে। এ বি বার হবে, এটা এ বি বার হবে। এই। কি এই ঠিক করেছি কি ভুল করেছি? হ্যাঁ, এবার এবার রাইট রাইট, এই এবি বারটা ভেঙে তুমি ঠিকই বলেছো, আগেই করে দিই, তাই না?
এত ঝিকঝিক করে লাভ নেই, হ্যাঁ, তাই না? হ্যাঁ, হ্যাঁ, এটা করে। হ্যাঁ, বাস এবার ওখান থেকে দেখো চলে আসবে। এটা কি হচ্ছে? এ বার এ প্লাস বি বার বি প্লাস এ বি বার প্লাস বি বার। এই এবার এটা কত? জিরো। জিরো এটা কত? জিরো। জিরো। এটা আসছে এ বি বার প্লাস বি এ বার। ঠিক? বলো বলো বলো, বোঝা যাচ্ছে প্রবলেম গুলো? তোমরা বইতে যা প্রবলেম আছে সব ট্রাই করবে ডিয়ার, যা প্রবলেম আছে সব ট্রাই করবে, ঠিক আছে? এই ডি মর্গানস ল লাগিয়ে। তোমাদের মধ্যে যদি কোনো ডাউট থাকে আমাকে বলতে পারো। আচ্ছা, এবার তোমাকে যদি এখান থেকে ওয়েভ ফর্ম ড্র করতে যায়, দেখো দেখো এই সার্কিটের ওয়েভ ফর্ম ড্র করতে দেয়, এই সার্কিটের ওয়েভ ফর্ম ড্র করতে দেয়, পারবে না? দেখো হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এ আর বি কে তুমি ওপর নিচে ড্র করবে, ঠিক? তারপরে এজ গুলোকে পর নিচে টানবে, তারপরে এই ফর্মুলা ইউজ করবে। ইনফ্যাক্ট এ যেখানে বার থাকবে না, বার, তোমাদের যদি অসুবিধা হয় তাহলে 4টে ওয়েভ ফর্ম ড্র করবে। কিরকম? ধরো এটা এর ওয়েভ ফর্ম, তাহলে এ বারের ওয়েভ ফর্ম কি হবে বলতো? জাস্ট উল্টো না? এই বুঝতে পারছো? হ্যাঁ। দেখো এইটা 0, এটা 1, এটা 1, এটা 0। সিমিলারলি বিও ড্র করে নেবে, ড্র করে এই এজ গুলোতে জয়েন করবে, তারপরে এই ফর্মুলা লাগাবে। এই তোমরা কি বুঝতে পারছো ডিয়ার? ওকে ফাইন। যদি আমরা এইটা বুঝে যাই তাহলে এইবারে আমরা এখান থেকে প্রবলেমগুলো করব। এই প্রবলেমটা দেখো কি ইজি প্রবলেম। দেখো দ্য ট্রুথ টেবিল অফ দ্য সার্কিট, এই যে দেখো 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 দিয়ে দিচ্ছি এখানে। এখান থেকে 4টে না 5টা প্রবলেম এসে সেই 5টা প্রবলেম করে নেবো। আচ্ছা, তোমাদের আমি সামনে রেখেছি প্রবলেমটা, ট্রাই করো দেখি কত কম সময়ের মধ্যে করতে পারো। 2 বছর আগে এটা এসছে, আনসারটা বলবে একটু ফাস্ট। এই আমি করবো। হ্যালো, একটু দাঁড়ান। ওকে ওকে ওকে। ডিমর্গানস লাগাও, ডিমর্গানস। ওয়েভ ফর্ম দিয়ে করতে যাও না। তিনেরটা থার্ড। দেখি হ্যাঁ, কে সি। সি আনসার আসছে। হ্যাঁ, সি চলে এসেছে। গুড। আচ্ছা দেখো সবাই দেখো প্রবলেমটা, এইটা এ এইটা বি, আমি এইটা ধরলাম এক্স, ঠিক? দেখো দেখো এইটা বি এটা, তাহলে এটা এ মানে এটাও এ, তার মানে আমার ওয়াই কত বলো তো? এ ইন্টু এ প্লাস বি। এ এক্স বার না, আবার এক্স হ্যাঁ, কত? এ প্লাস বি। তাহলে দেখো তো এইটাকে লিখতে পারি, বলবার। এইটা মানেই এ এ প্লাস এ বি। দেখো ডিমর্গানস লাগাচ্ছি না, এটা ডিমর্গানস না, এরপরে লাগাবো। এবার এইটা মানে কি বলতো? এ প্লাস এ মানে কি? এ ইন্টু এ মানে এ না? হ্যাঁ, এবার দেখো এ কমন নিচ্ছি না, হ্যাঁ এ কমন নিচ্ছি, 1 প্লাস বি লিখতে পারি বলো? হ্যাঁ, হ্যাঁ। এবার বলো তো 1 প্লাস বি মানে কত? 1। 1। তার মানে এটা এ বার হচ্ছে না? দেখো তার মানে ওয়াই হবে এ বার। দেখো এখান থেকে সিটা মিলছে, দেখো সিটা মিলছে, সি। বোঝাতে পারছি প্রবলেমটা? বলো বলো বলো, ক্লিয়ার? দেখি তো 6এরটা। The logic gate equivalent to the given logic circuit is,
কি হবে বলো? এটা কি হবে? এ বার, এটা বি বার। और হ্যাঁ ওর আছে দেখো এটা অর আসবে, অর আসবে ঠিকই। এবার দেখো এটা এ বার বি বার, তাহলে ওয়াই কি আসছে বলো তো? ওয়াইটা বলতে পারবে? এবার বিবারের হোল এবার- কমপ্লিমেন্ট, এবার হোল কমপ্লিমেন্ট। फुल হোল বার আসছে। হ্যাঁ হ্যাঁ এটা এবার আছে। দেখো অ্যাকচুয়ালি এইটা মানেই এ বার প্লাস বি বার তার হোল বার না? দেখো আরে এ বার এই টোটাল জিনিসটাকে তুমি একটা কোয়ান্টিটি ধরো, ধরো এক্স ধরলে, না এক্স না, এক্স হলে কনফিউজ হয়ে যাবে। ধরো পি ধরলে আর এটা কিউ ধরলে, তার মানে বেসিক্যালি কি পি প্লাস কিউ বার, তার মানে পি বার প্লাস কিউ বার। এবার পি ধরেছো তুমি এ বার কে, তাহলে এটা আসছে, এটা মানে এ প্লাস বি না, ডাবল বার। এটা অর গেট আসছে। হ্যাঁ। দেখো 4 নাম্বারের কোয়েশ্চেন, 4 নাম্বার 30টা কোয়েশ্চেন এসে তার মধ্যে এইটা করতে তোমার কতক্ষণ লাগবে বলো? এইটা করতে তোমার কতক্ষণ লাগবে? আমার কথা বুঝতে পারছো ডিয়ার? হ্যালো। ইজি। আচ্ছা টেন দেখো তোমাদের যদি এই ডি মর্গ্যানস থিওরেম করতে অসুবিধা হয়, তোমাদের সিলেবাসে যা আসবে সেটা ট্রুথ টেবিল দিয়ে হয়ে যাবে। কিরকম দেখো, এই যে এইখানে অপশন গুলো দিয়েছে, দেখো অপশন অপশন প্রথম সামটাতে যতক্ষণ ডি মর্গান লাগে ততক্ষণ ট্রুথ টেবিলে অ্যান্সার চলে আসছে। এক্স্যাক্টলি ট্রুথ টেবিলে, কিন্তু এইটাই ট্রুথ টেবিলে আনসার চলে আসতে ডিফিকাল্ট। দেখো এইটাই, তাই না? হ্যাঁ হ্যাঁ ট্রাই করো, এটাই ট্রুথ টেবিলে আনসারটা আসা ডিফিকাল্ট। ন্যান্ড 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 অর, দেখো এইখানে আসছে এ বি বার। দেখো 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 এইখানে আসছে, ধরো এটাকে আমি নাম দিচ্ছি y1, এইটাকে আমি নাম দিচ্ছি y2, এইটাকে নাম দিচ্ছি y3। আচ্ছা y2 এইটা আসছে, দেখো তো এ, এই y2 এটা আসছে, দেখো তো। আর y3 এই দেখো তো এটা আসছে কিনা। ওয়াই টু আসছে, ওয়াই থ্রি হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে না? আর হ্যাঁ y কি আসবে বলো তো? এই যে y, এইটা যদি y হয়, এটা আসবে y2 y3 এর হোল বার, তাই না? হ্যাঁ তাই না? আচ্ছা ওকে, এবার এগুলোকে সিম্পলিফাই করতে হবে। আচ্ছা দেখি তো, আরে বাবা, ঠিক আছে ট্রাই তো করি। y2, আচ্ছা দেখো তো, আচ্ছা y2টাকে আমি লিখছি, দেখো তো এ বার প্লাস এ বি বার বার। দেখো এটা লিখতে পারি? হ্যালো, দেখো 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 ডি মর্গানস লাগিয়ে দেখো এটা লাগাতে পারি, এর উপরে বার দিয়ে দেবো। তার মানে এটা ইকুয়াল টু এ বার প্লাস এ বি না? হ্যাঁ। ওহো সরি সরি, বার না, এ বার প্লাস এ বি। হ্যাঁ। আচ্ছা বলো তো সিমিলারলি y3 কি আসছে? আচ্ছা y3 আসছে, হ্যাঁ হয়ে গেছে, y3 আসছে বি প্লাস এ বার প্লাস বি বার। এবার বলো বি প্লাস বি বার মিলে কত হয়? 1। One. তাহলে এটা আসছে 1 প্লাস এ বার হ্যাঁ। y3। এবার বলো y কি আসছে? দেখো তো y এটা আসছে কিনা। সেটা হচ্ছে এ বার প্লাস এ বি। আর ওহো y3 মানে তো 1 ডিয়ার, এই যে এটা মানে 1 না? হ্যাঁ এটা 1। 1 এর বার দেখো, y মানে হচ্ছে y2 আর y3 এর বার। ঠিকই করেছি। ওকে, এবার দেখো একে আমি 1 দিয়ে গুণ করছি, তোমরা দেখো তো আমি ঠিক করছি কিনা। এ বার প্লাস এ বি, দেখো এ বার প্লাস এ বি এর এইটা প্লাস 1 এর বার, ঠিক এইটা মানে এই ঠিক করছি তো 0। তারপরে এইটা আসছে, এইটা মানে হচ্ছে এ ডাবল বার ইন্টু এ বি বার। আর ঠিক এইটা মানে হচ্ছে এ ইন্টু এ বার ইন্টু বি। না 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 না, ভুল করেছি, বি এর উপর ভুল করেছি আমি তো। এটা এ ইন্টু এ বি বার, হ্যাঁ হয়ে গেছে। এবার দেখো এইটাকে লিখতে পারি এ ইন্টু এ বার প্লাস বি বার। এবার দেখো এ এবার মিলে কত হচ্ছে? 0। তার মানে এ বি বার না?
বলো এ বিবার নাম বলো, বুঝতে পারলে? আনসার কত এখানে? এ। হ্যালো, বুঝতে পারলে তোমরা? হ্যাঁ হ্যাঁ আচ্ছা 14টা না আমাকে একেবারে দেখো এই ধরনেরই প্রবলেম এসছে, যে কটা প্রবলেম এসছে আমি তোমাদের করিয়ে দিচ্ছি এই ডি মর্গানস লাগিয়ে। 14টা কি করে করবে বলো তো? ওরে বাবা, ডি মর্গান দিয়ে করলে ভালো। এটা ডি মর্গান দিয়ে, দেখো এটা ডি মর্গান দিয়ে না করলেও চলবে, কেন বলো তো? দেখো এখানকার কোয়েশ্চেনের অপশন গুলো দেখো, দেখো ট্রুথ টেবিলে ওই যে মানে লাগিয়ে লাগিয়ে দেখতে রাইট হবে। রাইট রাইট ট্রুথ টেবিলটা দিয়ে করি, ট্রাই করি তো। ডি মর্গানস দিয়ে করলে হয়ে যাবে, ট্রুথ টেবিল দিয়ে একবার করার চেষ্টা করি। এইটা আচ্ছা দেখো, এটাকে আমি বলছি তাই, সবাই দেখো y1 y2 y3 y4, এবার দেখো এ বি y1 y2 y3 y4 আর হয়ে গেছে প্রায়, এটাই লাস্ট। ও এ এ বি তো নেই এখানে, তো এক্স এন্ড ওয়াই, দূর বাবা ভুল করলাম আবার, এক্স ওয়াই। আচ্ছা এবার দেখো তো 0 0 1 0 1 1 0 1, তোমরা প্লিজ এটা ট্রাই করো তো, ফিল করার, প্লিজ তোমরা এটা ট্রাই করো, দেখো তো। এই তোমরা ট্রাই করছো তো? y3 টা x আর y2 এর মধ্যে না? হ্যাঁ হ্যাঁ, ও হো সরি আমি গুগল, y3 টা এক্স আর ঠিক, তার মানে y3, এই তোমাদের আসছে সবার দেখো। হ্যালো, শুনতে পাচ্ছো? হ্যাঁ হ্যাঁ ওকে তাহলে কন্ডিশনটা বুঝতে পেরেছো এইটা? হ্যাঁ হ্যাঁ ওয়েল